আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ডক্টর ইউনূসের দেয়া সুখবরের পিছনে অন্ধকার থাকে জানিয়েছেন তারেক রহমান। বগরের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দিব না জানিয়েছেন শফিকুর রহমান। নির্বাচনের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে সরকার জানিয়েছেন আজাদ মজুমদার। অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না জানিয়েছেন রেজভী। উপদেষ্টা শাখায়াতের গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ, বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি। ফেনীতে 11 দল সমর্থিত এবি পার্টির প্রার্থী নির্বাচনী অফিস ভাঙচুর। ডক্টর ইউনূসের দেয়া সুখবরের পিছনে অন্ধকার থাকে জানিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের দেয়া কোনো সুখবরকে সুখবর মনে করি না। তার দেয়া সুখবরের পিছনে অন্ধকার থাকে, ভিন্নদেশী স্বার্থ থাকে, এমনটাই দাবি করেছেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকালে দিয়ে এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টে তারেক রহমান লিখেন, ডক্টর ইউনূস রোহিঙ্গাদের বলেছিল আগামী ঈদ সবাই বাড়িতে গিয়ে করবেন। এর কয়েকদিন পরে হাজার হাজার রোহিঙ্গা দেশে ঢুকলো নতুন করে। তিনি বলেন, বন্দর নিয়ে জাতীয় নিরাপত্তা কতটা নির্বিঘ্ন হবে যখন অস্ত্র প্রযুক্তি আমদানির সময় আমেরিকার নিষেধাজ্ঞা খাবে, তখন বুঝবে। আমরা ইরান, পাকিস্তান, রাশিয়া বা যে কোনো দেশ থেকে এখন প্রযুক্তি শেয়ারিং এর সময় পার করছি। সামনে যে ক্ষমতায় আসুকেই সক্ষমতা বাড়াবে জানি আম জনতা দলের সদস্য সচিব বলেন, আমার এমন কিছু সামরিক সক্ষমতা থাকবে যা অন্যের কাছে আমার দেশকে শক্তিশালী হিসেবে দাঁড় করাবে। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দিব না জানিয়েছেন শফিকুর রহমান। সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতে দিব না, দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দিব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতির সঙ্গে আমাদের আপোষরতা হবে না। মামলাবাজি আমাদের খসলত নয়। মামলা বাণিজ্য যারা করছে তাদেরও আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার বেলা 11টায় নওগাঁ শহরের এটি মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, কোন পরিস্থিতি হলে যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবেন কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুড়িয়ে একাকার করে দিতে চাই। সেই পরিবেশ আমরা রাখব না। নির্বাচনের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে সরকার জানিয়েছেন আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারি দায়িত্ব হস্তান্তর করা হবে। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা জানান। ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লেখেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরো 180 কার্যদিবস ক্ষমতায় থাকবে। এমন প্রচারণার পিছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা এ ধরনের কথা ছড়াচ্ছে তারাই কয়েকদিন আগেও নির্বাচনের সংশয় তৈরি করার চেষ্টা করেছিল। এখন নির্বাচন সময় মতো হচ্ছে দেখে তারা নতুন ষড়যন্ত্র হাজির করছে। আমরা লক্ষ্য করেছি এদের এরকম অসৎ প্রোপাগান্ডায় অনেক উচ্চ শিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। বাস্তবে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে সরকার। অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না জানিয়েছেন রেজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, অপপ্রচার আর মিথ্যা দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না। সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাদের একটা প্রোগ্রামের মতো বিজয় ঘটাতে হবে, কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা
জিনিস তৈরি হয়েছে। এ প্রোপাগান্ডা পথ দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসা রটনা, অপপ্রচারে যেন শেষ নেই। বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। রেজভি বলেন, যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করল, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্ধালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। বিএনপি এই সিনিয়র নেতা বলেন, এই সমস্ত কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যারা আছেন সবাই মিলে আমাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ সবগুলিকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারে যে কষাঘাত চলছে সেটাকে আমরা পরাজিত করব। উপদেষ্টা সাখাওয়াতের গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ, বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি। চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনের মধ্যে এসে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে বন্দরের 4 নম্বরে ফটকের বাহিরে আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েন তিনি। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের বন্দর ভবনে গিয়ে যা হয়, সেখানেই বন্দরের চলমান সমস্যার সমাধানে বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নৌ উপদেষ্টা। জানা গেছে, নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সরকারি ঢাকা থেকে সকাল 10:10টায় চট্টগ্রাম শাহ আলামত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। 11:15টার দিকে উপদেষ্টাকে বহনকারী গাড়ি বন্দর ভবনের অদূরে কাস্টমস মোড়ে পৌঁছায়। সামনে পিছনে পুলিশের নিরাপত্তার গাড়ি ছিল। উপদেষ্টার পিছনের গাড়িতে ছিলেন বন্দর চেয়ারম্যান। ফেনীতে 11 দল সমর্থিত এবি পার্টির প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 সদর আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সমর্থিত আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার মর্দবি ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এসব ঘটনা ঘটে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনী সদর উপজেলার মর্দবি ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে ঈগল প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু একটি নির্বাচন পরিচালনা কার্যকর চালু করা হয়। সেখানে ফেস্টুন ঝুলিয়ে চেয়ার টেবিল বসিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন দলীয় নেতাকর্মীরা। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু।